পরীক্ষামূলকভাবে কিছু শিমের বীজ লাগিয়েছিলাম। চলো আজ তার আপডেট দিচ্ছি কি অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। লাস্ট ভিডিওতে আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম দুটি ভিডিওর আগে, যে আমি পরীক্ষামূলকভাবে কিছু শিমের বীজ লাগাচ্ছি পলিটানেলে দেওয়ার জন্য। তো সেটার কি অবস্থা সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এক সপ্তাহ হয় আমি বীজগুলো লাগিয়েছি। তো চলো আপডেটটা শেয়ার করি, আর সফলতা অসফলতা সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। তোমরা চাইলেও কিন্তু কাজটি করতে পারো। তাছাড়া সামনে মার্চ মাস যখন আমাদের শুরু হয়ে যাবে প্রপার গার্ডেনিং করা। এই হচ্ছে সেই ট্রে। তোমরা দেখেছিলা যে আমি 3 ধরনের শিমের বীজ লাগিয়েছিলাম, 3টি করে 9টি বীজ আমি লাগিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ যে এখানে এই সাইড থেকে আমি 3টি বীজের ভিতরে 2টি গাছ উঠেছে, এটাও মাটিটা ফুলে উঠেছে, ইনশাল্লাহ এটাও উঠে যাবে। আর মাঝখানে 3টি থেকে 1টি 2টি উঠেছে। আর এই যে শিমটা বীজটা ফুলে উঠেছে, মানে এটাও উঠবে। আর এই যে সাইডের 3টা, এই 3টা এখনও ওঠেনি, তবে এগুলো যেহেতু উঠে গেছে আশা রাখছি এগুলো ইনশাল্লাহ উঠে যাবে। তো পরীক্ষাটা একদমই সফল হয়েছে। বীজগুলোর কোয়ালিটি এবং জার্মিনেশন টেস্টও কিন্তু হয়ে গেল। এখন এই গাছটা এই মাসের শেষ পর্যন্ত যদি ঘরে রাখতে পারে, আমি কিন্তু মার্চ মাসে বলেছিলাম আমার যে বাইরে যে পলিটানেল আছে সেই পলিটানেলে রেখে দিব। তোমরা তো জানোই যে এদেশে প্রতিনিয়ত কত ঠান্ডা, সেই ঠান্ডায় বাঁচবে কি না জানি না। তো জাস্ট পরীক্ষা করার জন্যই কিন্তু আমি এই 9টি বীজ ব্যবহার করেছি। বাকি বীজগুলো কিন্তু আমি সেভ করে রেখে দিয়েছি। আর আমার ঘরে তো তোমরা সবাই জানো এখন হরেক রকম চারার বাহার। তো তোমরা যারা জানতে চাচ্ছিলা যে আপু তোমার শিমের আপডেটটা পাওয়ার পর আমরা নিজেরাও কিছু শিম গাছ লাগাবো, এই যে দেখো আপডেটের এই অবস্থা। আমি তো অনেক হ্যাপি। আর এগুলো খুবই ভালো কোয়ালিটির শিম। অনেকে আছে না হরেক রকম শিম থাকে, কিন্তু সব শিমের ভিতরে কিন্তু সবার সব পছন্দ না। কিন্তু এইখানে যত ধরনের বীজ আছে সবগুলো বীজের যে শিম এটা আমার খুব পছন্দ। কোনোটা ফ্ল্যাট, কোনোটা একটু ছোটো ছোটো শিম, কোনোটা একটু চ্যাপ্টা টাইপের শিম, কোনোটা হচ্ছে রূপবান শিম, যেটা হচ্ছে ঘিয়া শিম অথবা বাড়ি শিম নামে পরিচিত। একদম সবুজ থাকবে, সাইডে বা কোনো সাইডে কোনো পার্পল কালার, কোনো স্ট্রাইপ কিছুই থাকবে না। সো সবগুলো শিমই না খুব ভালো জাতের। তো এই যে দেখো অবস্থা। বাকিগুলো যখন উঠবে পুরো ট্রেটা, এটা যে উঠতে যাচ্ছে তার প্রমাণ ওই যে একটু যদি লক্ষ্য করো না, আমি দেখেছি, যদিও এটা ধরাটা ঠিক নয়, যে দেখো আমি মাটি দিয়ে কাভার করে দিই, এটা উঠে যাবে ইনশাল্লাহ। তার মানে হচ্ছে এই পাশেরগুলো উঠে গেছে, এই পাশেরটা কেন উঠলো না জানি না। যেহেতু বীজের ব্যাপার আসলে এটা তো বলা যায় না, উঠলে বলতে পারবো। তবে সবগুলো বীজের কোয়ালিটি টেস্ট করা হয়ে গেছে। যে আপু দিয়েছে তার সব বীজ উঠে গেছে। আমি তো 2টা 4টা, সে আপু 50টা 100টার উপরে লাগিয়েছে, তার সব উঠেছে। তো এই হচ্ছে রে ভাই বর্তমানে আমার শিমের আপডেট, তোমরা যারা জানতে চাচ্ছিলা। আর এই শিম গাছে আমি এখন কিছু করবো কিনা সেটাই তোমাদের বলে দিচ্ছি। জি হ্যাঁ, শিম গাছে যখন 2টি পাতার পর 3টি পাতায় পদার্পণ করবে, তখন আমি একটা স্পেশাল খাদ্য দিই। তোমরা অনেকেই জানো যারা রেগুলার চ্যানেলে আমার ভিডিও দেখো, সেই খাদ্যটা আমি ব্যবহার করব। ততদিন তোমরা অপেক্ষা করো যে সেই খাদ্যটা কি। সেটা ব্যবহার করার ফলে দেখা গেল কি আমার এই গাছগুলো না স্টেবল হয়ে যাবে। যেহেতু সময়ের আগে অনেক সময় হয় না, প্রিমেচিওর বাচ্চাদের একটু যত্ন বেশি দিতে হয়, কিন্তু তারাও কিন্তু আল্লাহ যদি রাখে থেকে যায়, তাই না? তো এইগুলোই যেহেতু সময়ের আগে গাছ করেছি, একটু এক্সট্রা কেয়ার তো করতেই হবে। ছোট বাচ্চার মতন এগুলো, এদেরকে একটু এক্সট্রা কেয়ার দেওয়া লাগে। তো যাই হোক, এই ছিল আমার শিম গাছের আপডেট। অবশ্যই নজর রাখতে থাকো পরবর্তী কি আপডেট নিয়ে আসি। এখন হচ্ছে প্রতিনিয়ত আমরা গাছ লাগাচ্ছি। আর তোমরা হচ্ছে যারা আমার বীজগুলো কালেক্ট করেছো তারা আমাকে জানিয়েছো, আলহামদুলিল্লাহ আপু সময় মতো তোমরা বীজ পেয়ে গেছো। এখনও সময় আছে, তোমরা বেগুন, মরিচ আর টমেটো করে ফেলো, শিমটাও করে ফেলতে পারো যদি ঘরে জায়গা থাকে। আর না হয়তো স্টেপ বাই স্টেপ ভিডিও ফলো করতে থাকো। মার্চ মাস আসতেই ঝাঁপিয়ে পড়বো সব কিছুর উপরে। বিদায় নিচ্ছে আজকের মতন। আল্লাহ হাফিজ।